ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? কি আর হবে বল, বুঝতেই তো পারছিস বন্ধুটা মারা যাওয়ায় মনটা খারাপ। ও ভাইয়া, খুশি ফোন করেছিল। কখন? কিছুক্ষণ আগে। তোমাকে ডাকতে গিয়ে দেখি তুমি বাথরুমে। বেশ কিছুদিন ধরে নাকি খুশির সাথে তোমার যোগাযোগ নেই। আজই যোগাযোগ হবে। আমি রেডি হয়ে বের হচ্ছি, এরপর ফোন করলে বলিস আমি ওর ওখানেই রওনা হয়েছি। আর শোন, বাবা যেন ব্যাপারটা না বুঝে। ভাইয়া, একদিন না একদিন বাবাকে তো বলতেই হবে। কেন যেন বাবা খুশিকে সহ্য করতে পারে না, বলে বেহায়া বেশরম একা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। আচ্ছা তুই বল, এই যুগের মেয়েরা তো একটু ফাস্ট হবেই। তাছাড়া খুশির আপন বলতে কেউ নেই, চাকরি করে, একা না থেকে উপায় আছে? যাই হোক, বাবার অমতে কোনো কিছু করা ঠিক হবে না। তুই একটু চেষ্টা কর না বোন, বাবাকে একটু বোঝা। ঠিক আছে, বোঝাবো। এই তো আমার লক্ষ্মী বোন। আমি জানি আমার কয়েকদিনের অনুপস্থিতিতে আপনাদের নানান রকম সমস্যা হয়েছে, ক্ষতিও হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আই এম সরি। দুঃখিত? ইংরেজিতে সরি ওই একটি শব্দ উচ্চারণ করলি সমস্ত সমস্যার সমাধান হয় না হাসান সাহেব। হতে পারেন আপনি কোটিপতি ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। আপনার কোনো ব্যক্তিগত কারণে আপনি আমাদেরকে ক্ষতির মুখোমুখি দাঁড় করাতে পারেন না। এই আঙ্গুল নামান গিয়া সাহেব, কার সামনে আঙ্গুল ধরে কথা বলছেন আপনি? কার সামনে? আহ মামুন, শান্ত হও। কেন শান্ত হবো স্যার? সামান্য একজন হোলসেল ব্যবসায়ী, সে কিনা আপনার মতো বিশিষ্ট শিল্পপতির সামনে আঙ্গুল ধরে কথা বলে। ওনার কোনো দোষ নেই মামুন, আমি ওনাকে বুঝিয়ে বলছি। দেখুন গিয়া সাহেব, সন্তান আপনারও আছে। মনে মনে একবার ভাবুন তো, সেই সন্তানের লাশ কাঁধে নিয়ে যাওয়ার কথা। সরি স্যার, এক্সকিউজ মি। হ্যালো মামুন, ওই টেলিফোন নাম্বারটার ঠিকানা পেয়েছিস? পেয়েছি। তুমি দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। তুমিটা তো ভালোই লাগছিল, আবার আপনি করে বলা কি দরকার? জানো, সেদিন বাস থেকে নামার পর বারবার তোমার কাছে ঠিকানা চাইতে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় চাইতে পারিনি। কিন্তু তুমি কি করে ঠিকানা পেলে? তোমাদের টেলিফোন নাম্বার তো 9357-216, তাই না? তার মানে তুমি তখন টেলিফোন করেছিলে? হ্যাঁ। নাম্বার পেলে কোথায়? ওই যে বললাম, আমার ছোট ভাই টেলিফোনে রিডারে চাপ দিয়েছিলাম। তোমার ছোট ভাই এই নাম্বারে ফোন করলো কেন? সেটা তো আমারও প্রশ্ন। তোমার ভাই কিছু বলেনি? বেঁচে থাকলে তো বলবে। মানে? কারা যেন তাকে হত্যা করেছে। কি সাংঘাতিক! মারা যাওয়ার আগে সে কেন তোমাদের বাসায় ফোন করেছিল সেটা আমি জানতে চাই। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের নাম কি বলো তো? সাগর। সাগর? সেই তো আমার ভাইয়ের বন্ধু। তার মৃত্যু সংবাদ পেয়েই তো আমি তাড়াহুড়া করে নানুর বাড়ি থেকে লোকাল বাসে ঢাকা এসেছিলাম। তোমার ভাইয়া কোথায়? একটু আগেই বেরিয়ে গেল। জানো, আমি আসার পর থেকে দেখছি ভাইয়া কেমন যেন আতঙ্কের মধ্যে আছে। হাসি খুশি প্রাণবন্ত মানুষটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেছে। টেলিফোন এলে আগের মতো দৌড়ে এসে ধরছে না। আজ সে প্রথম ঘর থেকে বের হলো। তোমার ভাইয়ার সাথে আমার কথা বলার কিছু থাকলে তো বলবো। তুমি হাসান সাহেবের ছেলে না? কেন এসেছো? কি চাও এখানে?
তোমাদের মতো বড় লোকের ছেলেদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের কোনো সম্পর্ক হতে পারে না। ভুল করেছিল আমার ছেলে, তোমার ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করে। সে ভুলের মাসুল দিয়েছে সে লাশ হয়ে। আর কত যন্ত্রণা দেবে তোমরা আমাদেরকে? চলে যাও, চলে যাও এখান থেকে। না বাবা, ও যাবে না। ভুল করিস না মা, বড় লোকের সঙ্গে আমাদের মতো গরিবের কোনো সম্পর্ক হয় না। ওকে চলে যেতে বল। আমি কোনো ভুল করছি না বাবা। আজ রানা আর আমি দুজনেই সমান। আমরা দুজনেই হারিয়েছি আমাদের ভাইকে। রূপা, রূপা ঠিকই বলেছে। মানুষ বড়লোক কিংবা গরিব হতে পারে, কিন্তু যন্ত্রণা কখনো ধনী গরিব হয় না। স্নেহ, মায়া, মমতার ভালোবাসায় কখনো ধনী গরিব হয় না। সন্তান হারিয়ে আমার বাবার যে যন্ত্রণা, সন্তান হারিয়ে আপনার সে একই যন্ত্রণা, কোনো পার্থক্য নেই। আমরা জানি না কে বা কারা হত্যা করেছে আমাদের ভাইকে। শুধু এইটুকু বুঝতে পারছি, সেই হত্যাকারীদের খুঁজে বের করতে হলে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের হাতে হাত রেখে চলতে হবে। আমার মনে হচ্ছে সাগর আর তোমার ভাইয়ের হত্যাকারী একই ব্যক্তি। তাদেরকে খুঁজে বের করতে হলে তোমার সাহায্য আমার দরকার। হাসতে হাসতে খুন করেছো তুমি আমাকে, কিন্তু আজ আজ তোমার হাসিতে আমি ভুলবো না। ঠিক আছে, বসো। আজ আমি বসতে আসিনি মামুন, আজ তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু হাসি, অফিসে আমার অনেক কাজ। দেখো মামুন, সবকিছুর একটা সীমা আছে। তোমার অবহেলা আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তুমি আমাকে একদম সময় দিচ্ছ না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো হাসি। বসের ছোট ছেলেটা খুন হয়েছে, বড় ছেলেটা জেল থেকে পালিয়েছে। সবকিছুর ব্যাপারে আমার একটা দায়িত্ব আছে। আমার ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি অফিসে চিফ সিকিউরিটি অফিসার, তোমার আন্ডারে অনেক কর্মচারী আছে, দায়িত্ব তারা পালন করবে। তুমি ছাড়া আমার কি আছে বলো? হাসি, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। আজ থেকে প্রতিদিন একবার করে হলো তোমার মুখ আমি দেখতে চাই। চলো চলো আমার সাথে, এসো। তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। লজ্জা করে না তোমার? লজ্জা করে না আমাকে সালাম দিয়ে আঙ্কেল বলে ডাকতে? কেন লজ্জা করবো আঙ্কেল? আপনি মুরব্বী মানুষ, আমাকে ডেকে পাঠিয়েছেন বলেই আমি এসেছি। আর এসেছি যখন, তখন সালাম দিয়ে আপনাকে আঙ্কেল বলে ডাকতে তো হবেই। এতে লজ্জার কি আছে? তুমি একটা ঠক, একটা জোচ্চোর। তুমি আমার মার্কা নকল করেছো, তোমাকে আমি পুলিশে দেব। কথাটা ঠিক নয় আঙ্কেল। ব্যবসা করা অন্যায় নয়, পাপ নয়। ব্যবসা করার অধিকার সবারই আছে। তাই বলে তুমি আমার মার্কা নকল করে তোমার নিম্নমানের জিনিস বাজারজাত করতে পারো না? ভুল বললেন আঙ্কেল। আমি আপনার মার্কা নকল করতে যাব কেন? আপনার কোম্পানির মার্কা বলদ, আমার মার্কা গাভী। আপনার মার্কায় দুধ দেওয়ার বোট নেই, আমারটাই আছে। আপনার বলদ অর্থাৎ গাভী অর্থাৎ নারী, অনেক পার্থক্য। থামো! জানো তোমাকে আমি কি করতে পারি? ধমক দেবেন না আঙ্কেল। আপনি মুরব্বী মানুষ, আপনার ধমক আমি সহজেই হজম করতে পারবো। কিন্তু আমি যদি ধমক দিয়ে ফেলি তাহলে আপনি হজম করতে পারবেন না। চলি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার, চমৎকার একটা ছেলে। ভদ্রতা জানে, বুদ্ধি আছে, মুখের উপর কথা বলার সৎসাহস আছে। ঠিক এমন একটা ছেলে আমার দরকার। ওর মতো একটা ছেলে থাকলেই হাসানের সাথে টক্কর দেয়া সম্ভব। যে করেই হোক এই ছেলেকে আমার হাতের মুঠোয় নিতে হবে। দারোয়ান, এইমাত্র আমার রুম থেকে যে ছেলেটি বেরিয়ে গেল, ওকে থামতে বলো। ওর সঙ্গে আমার কথা আছে। এই তুমি কি বলছো বাবা? যা বলছি ঠিকই বলছি। অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই বিপ্লব নামের ছেলেটির সাথে আমি তোর বিয়ে দেবো। অসম্ভব। তুমি ভালো করেই জানো আমি মামুনকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না হাসি। নানা রকম বৈধ অবৈধ ব্যবসা করে আজ আমি কোটিপতি। আর বিপ্লব এই অল্প বয়সে সে আমার সাথে টক্কর দিয়ে ব্যবসা করছে। সেই তুলনায় কি আছে মামুনের? সামান্য একটা চাকর। বাবা! চিৎকার করিস না হাসি। মামুন যে পথে পা বাড়িয়েছে
তাতে ওর ভবিষ্যৎ অন্ধকার। বাপ হয়ে আমি তোর জীবন অন্ধকারে ঢেকে দিতে পারবো না। তাছাড়া বিপ্লবের সাথে আমার কথা হয়েছে, সে তোকে আগেও দেখেছে, সেও তোকে পছন্দ করে। কিন্তু আমারও তোকে পছন্দ আছে বাবা। হ্যাঁ আছে, কিন্তু পছন্দ করে ভালো জিনিস বেছে নেয়ার বয়স তোর এখনো হয়নি। তাই আমার পছন্দই চূড়ান্ত। কাল বিপ্লব বাসায় আসবে, ওর সঙ্গে আমি তোর বিয়ে দেবো, কথাটা মনে রাখিস।